আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বান্দার হক নষ্ট করার পরিণাম ইসলাম কি বলে? ইসলাম বলে আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, ইবাদত, এগুলো না করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার হক বান্দার হক নষ্ট করলে আল্লাহ নিজে ক্ষমা করবেন না, যতক্ষণ না ওই বান্দা নিজে ক্ষমা করে দেয়। চলুন জেনে নিই বান্দার হক কি। কারো সম্পদ চুরি বা আত্মসাৎ করা। 2. অন্যের মান ইজ্জত নষ্ট করা। 3. কাউকে ঠকানো বা ধোঁকা দেওয়া। 4. মিথ্যা অপবাদ দেওয়া। এবং 5. কারোর অধিকার হরণ করা। 6. কথা বা কাজে কাউকে কষ্ট দেওয়া। এর ফলে কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে দেউলিয়া হবে জানো? যিনি কিয়ামতের দিনে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো মাল খেয়েছে, কাউকে মেরেছে, তখন তার নেক আমল দিয়ে ভুক্তভোগীদের দিয়ে দেওয়া হবে। যদি আমল শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপ নিয়ে তাকে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম দ্বারা বর্ণিত। অতএব ভুল হলে ক্ষমা চাও, ক্ষতিপূরণ দাও। যদি কারো সম্পদ নষ্ট করে থাকো। 3 নম্বর, মানবিক আচরণ করো সব মানুষের সঙ্গে, যার পরকালের ভয় রাখো, কারণ সেদিন বিচার হবে এক একজনের হক অনুযায়ী। অতএব আল্লাহর দরবারে শুধু আল্লাহর সাথে সম্পর্ক নয়, বান্দার হক আদায় করাও জান্নাতে যাওয়ার পথ।